আমি ২৬ বছরের একটা পুরনো ভোটার, আমি ডিভোটার হয়ে যাব। সামনের বার যখন এই নামটা অপোজ করে দেওয়া হবে, বলা হবে যে আমি সেই ব্যক্তি বলে যে ব্যক্তি তার বাবার নাম এবং ছবি ঢুকিয়েছে সে ব্যক্তি অ্যাপ্লাই করে দেবে, তখন আমার ভোটার লিস্ট থেকেই মানে 2026-এ ভোটার লিস্ট থেকে আমার নাম বাদ পড়ে যাবে। বর্তমান তৃণমূল কংগ্রেসের যে অবস্থান এশিয়ার নিয়ে, তারা চাইছে যে কিছু হিন্দু নাম পশ্চিমবঙ্গ থেকে বাদ দিয়ে তারা নির্বাচন কমিশনের উপর দায়ভার ঠেলতে চাইছে। পশ্চিমবঙ্গে এসআর হলেও তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে, এসআর না হলেও পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস বিদায় নেবে। তাই তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটিটা সরে গেছে বলে তারা কি করছে কি করতে যাচ্ছে তারা নিজেরাও বুঝতে পারছে না। আমি কোনো অ্যাপ্লাই করিনি, আমি কোনো দিন কিছু, আজকে আমি 98 থেকে ভোটার, আমি কোনো দিন অ্যাপ্লাই করিনি। আর আমার আইডিতে ঢুকবেই বা কেন? আমার ভোটে একটা সিএম নির্বাচিত হচ্ছে, একটা পিএম নির্বাচিত হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল জার্নালস আর আমি আপনাদের সাথে উজ্জয়ন। গোটা দেশ যখন এসআইআর জ্বরে আক্রান্ত, ঠিক তখনই কিন্তু এই বারাসাতেও কিন্তু এই ভোটার তালিকায় একটি গড়মিল পাওয়া গেছে। আসুন আমরা কথা বলে নিই সেই ব্যক্তির সঙ্গে এবং তার মুখেই আমরা পুরো ঘটনাটা শুনে নেব। দাদা, প্রথমে আপনার নামটা? আমার নাম পরিতোষ হালদার। ঘটনাটা হচ্ছে, সবাই যখন এসআইআর ব্যাপারটা নিয়ে ভোটার লিস্ট চেক করছে, আমিও গেছিলাম 2025-এর ভোটার লিস্ট, এটা কারেন্ট বেরোয় 1/1/2025 সেটা দেখতে। সেখানে গিয়ে দেখলাম ডাউনলোড করে যে আমার ফটো, এবং আমি সেখানে দেখলাম আমার বাবার নাম চেঞ্জ হয়ে গেছে। যখন বাবার নাম চেঞ্জ হয়ে গেছে দেখলাম, তখন আমি আমাদের কাউন্সিলরের কাছে গিয়ে 11 নম্বর ওয়ার্ডের নির্মল মণ্ডল, তখন সেটা আমার হাতেই রয়েছে, আপনারা দেখতে পাবেন। তখন আমি আমাদের কাউন্সিলরের কাছে গেলাম, সেখানে ফটো শুদ্ধ লিস্টটা থাকে, সেখানে চেক করে দেখলাম আমার ফটোও চেঞ্জ হয়ে গেছে। তো ভয়ানক ব্যাপার, ঠিক আছে? মানে একটা, আমি কোনো অ্যাপ্লাই করিনি, আমি কোনো দিন কিছু, আজকে আমি 98 থেকে ভোটার, আমি কোনো দিন অ্যাপ্লাই করিনি। আর আমার আইডিতে ঢুকবেই বা কেন? আমার এটা তো রেকটিফিকেশনের প্রয়োজন নেই, আমি তো অ্যাপ্লাই করলে তবে তো রেকটিফিকেশন হবে। এরকম একটা হঠাৎ ছবি চেঞ্জ হয়ে গেল এবং বাবার নাম চেঞ্জ হয়ে গেল, যেটা সাংবিধানিকভাবে একটা ভয়ানক ব্যাপার। তো আমি যথারীতি রেকটিফিকেশন করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে সেখান থেকেও আমাকে এটা বলা হলো যে সামনের বার যখন এই নামটা অপোজ করে দেওয়া হবে, বলা হবে যে আমি সেই ব্যক্তি বলে যে ব্যক্তি তার বাবার নাম এবং ছবি ঢুকিয়েছে সে ব্যক্তি অ্যাপ্লাই করে দেবে, তখন আমার ভোটার লিস্ট থেকেই মানে 2026-এ ভোটার লিস্ট থেকে আমার নাম বাদ পড়ে যাবে, আমি ডিভোটার হয়ে যাব। আমি 26 বছরের একটা পুরনো ভোটার, আমি ডিভোটার হয়ে যাব। বুঝতে পারছেন ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা কখনোই কারোর পক্ষে করা উচিত না বা করা যায় না, সাংবিধানিকভাবে করা যায় না। ইন দ্য মিন টাইম আমি ওটা অ্যাপ্লাই করে দিয়েছি অনলাইনে রেকটিফিকেশনের জন্য। করার পরে আমি ডিএম সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবের চিঠি আছে, আপনাদেরকে আমি দিয়েছি। ডিএম সাহেবকে আমি এটা ব্যাপারটা জানিয়েছি, এবং আমি ইলেকশন কমিশনকে দুটো মেলও করেছি। আমাদের কাউন্সিলর দিদিকে আমি ভার্বালি জানিয়েছি, ওভার টেলিফোনে জানিয়েছি। তো ঘটনাটা হলো যে এই যে ষড়যন্ত্রকারী যারা আমার বিরুদ্ধে এই জিনিসটা করেছে, এদের বিরুদ্ধে অবশ্যই একটা স্টেপ সরকারের নেওয়া উচিত। আমি এই আবেদনটাই করতে চাই যে সরকার দেখুক, যাতে আগামী দিনে যে কোনো কারোর সাথে এই ঘটনাটা ঘটতে পারে। আজ আমার সাথে ঘটেছে, কাল যে কোনো কারোর সাথে এই ঘটনাটা ঘটতে পারে। এটা একটা মারাত্মক ব্যাপারের এনকোয়ারি হওয়ার প্রয়োজন আছে। একদম। আপনার নাম বদলে যার ছবি এসছে, তার নাম আপনি কি কিছু জানতে পেরেছেন? তার নাম কি বা তার পরিচয় কি? তার নাম পরিচয় আমার পক্ষে জানা সম্ভব না, কারণ সে আমাদের পরিচিত না। আমি তার ছবিটা অনেককেই আমার পরিচিত মহলে পাঠিয়েছি, কিন্তু তারা কেউ আইডেন্টিফাই করতে পারেনি। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে এক ভদ্রলোক তার বাবার নাম এবং তার ছবি দিয়ে অ্যাপ্লাই করেছে। তাহলে যে আমার এটা রেকটিফিকেশান করেছে, এডিট করেছে, এটা তো এক্সেল শিট না আমি এডিট করে দিলাম, এটা হচ্ছে সাংবিধানিক একটা বিষয়। আমি ভোটার, এটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস।
আমি একজন ভোটার, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। আমার ভোটে একটা সিএম নির্বাচিত হচ্ছে, একটা পিএম নির্বাচিত হচ্ছে, তাহলে কতটা রেসপেক্ট একজন ভোটারের থাকা উচিত। সেই ভোটারের নাম এক্সেল শিটে যেমন মানুষ পরিবর্তন করে দেয় উইদাউট তার পারমিশন বা কিছু, সেরকমভাবে এটা পরিবর্তন হয়ে গেছে। এটা এইভাবে পরিবর্তন করা যায় কি, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আপনি প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন বলতে কার কথা বলছেন বলুন। আমি বললাম তো, আমি আমাদের প্রথম কাজ আমার ওয়ার্ড কাউন্সিলরকে জানানো, আমি তাকে ভার্বালি জানিয়েছি, ঠিক আছে। আর এই ইলেকশন ডিপার্টমেন্টের মেন জায়গা যেখান থেকে এটা মানে মডারেট করা হয় সেটা হচ্ছে ডিএম অফিস, বারাসাত ডিএম অফিস। আমি ডিএম সাহেবকে জানিয়েছি। আর প্রশাসন কাকে জানাবো? আমি থানায় গেছিলাম, থানা বলছে, থানা আমার ডায়েরি নেয়নি, আমার কাছে কপি রয়েছে। থানা বলছে ডিএম সাহেব বলবে সেটা। ডিএম সাহেব যদি এনকোয়ারি করতে দেয় তখন আমরা এনকোয়ারি করব। ডিএম সাহেবের অফিসে কোনো সদুত্তর বা কোনো আশ্বাস দেওয়া হয়েছিল এই বিষয়টা খতিয়ে দেখবেন? ডিএম সাহেবের অফিসে যে চিঠিটা আমি করেছি, তারপরে আমি 2-3 বার গিয়েছি। চিঠিটা ইলেকশন কমিশনের যে হেড, যে ম্যানেজার, ঠিক আছে, সিস্টেম ম্যানেজার আর কি, ইলেকশন কমিশনের সিস্টেম ম্যানেজার, সেখানে চিঠিটা গেছে। ওনারা আমাকে বলেছেন যে আমরা বিষয়টি অবশ্যই দেখব। বারাসাতে এমন একজন রয়েছেন যার ভোটার তালিকায় বারবার তার নাম এবং ছবি নিয়ে গণ্ডগোল হচ্ছে। তিনি প্রশাসনকে জানিয়েছেন, কোনো সহযোগিতা তিনি পাননি। শাসক দলের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, বর্তমান তৃণমূল কংগ্রেসের যে অবস্থান এশিয়ার নিয়ে, তারা চাইছে যে কিছু হিন্দু নাম পশ্চিমবঙ্গ থেকে বাদ দিয়ে তারা নির্বাচন কমিশনের উপর দায়ভার ঠেলতে চাইছে, যে দেখুন নির্বাচন কমিশন হিন্দু ভোটারদের নাম বাদ দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সকল স্তরের পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাইছি, যারা প্রকৃত ভারতীয়, যারা প্রকৃত পশ্চিমবঙ্গের ভোটার, তারা প্রত্যেকে থাকবে, কারুর নাম বাদ যাবে না। এবং এটা নির্বাচন কমিশন খুব দায়িত্ব সহকারে করবে। নির্বাচন কমিশন একটা নির্দেশিকা জারি করেছে, আপনারা জানেন, যে সরকারি আধিকারিক, যারা পার্মানেন্ট সরকারি আধিকারিক, তারাই বুথ স্তরে গিয়ে তারা এই কাজটা করবে, এসআইআরের কাজটা করবে। তো তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটিটা সরে গেছে। তৃণমূল কংগ্রেস ভাবছে যে 2-1টা হিন্দু ভোটারকে বাদ দিয়ে যদি আমরা নির্বাচন কমিশনের উপর দায়টা ঠেলতে পারি এবং আমরা এই এসআইআরটা বন্ধ করতে পারি। কারণ পশ্চিমবঙ্গে এসআইআর হলেও তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে, এসআইআর না হলেও পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস বিদায় নেবে। তাই তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটিটা সরে গেছে বলে তারা কি করছে, কি করতে যাচ্ছে, তারা নিজেরাও বুঝতে পারছে না। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রথমে কোর্টে যাওয়া উচিত, আন্দোলন তো পরে হবে। কারণ তারা আইনকে বিশ্বাস করে না, তারা সংবিধানকে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না। আজকে পশ্চিমবঙ্গ আমরা মনে হচ্ছে এটা একটা অন্য কোনো একটা দেশ, বা এখানে অন্য একটা গণতন্ত্র চলছে। ভারতীয় সংবিধানকে তারা মানছে না, কোর্টকে মানছে না। আর অভিষেক যে কথাটা বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে বলুন যে রাজনীতিটা একটু পড়ে নিতে, রাজনীতিটা একটু শিখে নিতে। তার কারণ পিসি ক্ষমতায় আসার পর 2011 সালের পরে প্যারাশুট থেকে নামা নেতা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই এই কথাগুলো বলছে। 21শে জুলাই যে ওরা শহীদ দিবস পালন করে, 21শে জুলাই কী কারণে আন্দোলনটা হয়েছিল এবং কেন 14 জন মারা গেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু পড়তে বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে বলুন যে আজকের যিনি রাজ্যের ক্ষমতায় রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, স্পিকারের উপর কাগজটা কী কারণে ছুঁড়ে মেরেছিলেন সেই বিষয়টা পড়তে বলুন। তাহলে উনি যে মন্তব্যটা করছেন, তাহলে এই মন্তব্যটা উনি করবেন না। কারণ তৃণমূল কংগ্রেসের আজকের যিনি শাসক দল বা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় স্পিকারের উপরে কাগজটা ছুঁড়ে মেরেছিলেন। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমান বা অনুপ্রবেশকারীদের ভোট দ্বারায় সিপিএম ক্ষমতায় রয়েছে, এটা অবিলম্বে এখানে এসআইআর বা ভোটার সংশোধনী করে এদের নাম বাদ দিতে হবে। তাহলে আজকে তৃণমূল কংগ্রেসের ভয়টা কিসের? আজকে তৃণমূল কংগ্রেস কেন ভয় পাচ্ছে? সিপিএম যে পথে হেঁটেছিল, তৃণমূল কংগ্রেস সেই পথে হেঁটে ক্ষমতা থাকার চেষ্টা করছে। কিন্তু 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন, এটা মানে তৃণমূল কংগ্রেস এটা নিজেরাও জানে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হিন্দু ভোটার আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী সরকার গঠন করবে। তৃণমূলের নিজেদের হিন্দু ভোটারদের উপরে তৃণমূলের ভরসা নেই। কারণ তৃণমূল কংগ্রেস একটা বিশেষ সম্প্রদায়ের রাজনৈতিক দল বা একটা বিশেষ সম্প্রদায়ের সরকারে পরিণত হয়েছে। তার জন্য তারা হিন্দু ভোটার দেখলেই ভয় পাচ্ছে। তাহলে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন কি শুধু সময়ের অপেক্ষা? একদমই সময়ের অপেক্ষা। আজকে আপনারা দেখুন না, আপনারা আজকের নিউজ দেখুন যে তৃণমূলের একজন বিধায়ক 2023 সালে উনি গ্রেফতার হয়েছিলেন হচ্ছে কি সিবিআইয়ের হাতে। আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরকে দেখে তিনি পালাতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে ড্রেনের মধ্যে।
এটা একটা তৃণমূলের বিধায়কের অবস্থান না, এটা বর্তমান তৃণমূল কংগ্রেসের অবস্থান, যে আগামী দিন হিন্দু ভোটারদের দেখে তৃণমূল কংগ্রেস যখন পালাতে যাবে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন পালাতে যাবেন, তখন ঠিক এইভাবেই মুখ থুবড়ে ড্রেনে পড়বে এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা তৃণমূল কংগ্রেসকে দেখে হাসাহাসি করবে।